কচুরলতি খেতে খুব ভালো, কিন্তু ওটা রান্না করা বা ওটাকে ছাড়ানো খুবই কষ্টকর। এই ব্যস্তময় আমাদের এই জীবনে এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি দেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি খুব সহজে কচুরলতি ছাড়িয়ে নেওয়া যায়। প্রথমে জল গরম করে নিচ্ছি এবং জল গরম করে তার মধ্যে এই কচুরলতিগুলো একটু ডুবিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি এর ছোলাগুলো ছোলা যাবে। দেখুন, বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখার পর সুন্দর এটা তাড়াতাড়ি করে এই ছোলাগুলো ছাড়ানো যাচ্ছে। এইভাবে আমি সব ছোলাগুলো ছাড়িয়ে নেব। খুবই সহজে এই ছোলাগুলো উঠে যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে না। কচুরলতিগুলো আমি ছুলে নিয়েছি ভালোভাবে। এবার এটা রান্না করার পালা। এবার এটা রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা আর হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন। এবার এর মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। এগুলো দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, অর্ধেকটা পেঁয়াজ দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, অর্ধেকটা রসুন। এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাংসের মতো মাখিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে যেহেতু একটু তেল দিয়েছি তাই জন্য এখানে অল্প একটু তেল দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেঁচে থাকা রসুনটা। এবারে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজটা, ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো মেখে রাখা কচুরলতি। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটু দেখে নেব। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। খুব আলগা আলগা করে একদম দু একবার জাস্ট দেখবো। ঢাকাটা খুলে দেখে নিই আরেকবার। কচুরলতি অনেকটাই হয়ে এসেছে। দিয়ে দেবো চিনি আর দেবো একটু বেটে রাখা গরম মশলা। এটা রেডি আমাদের কচুরলতি। সব বাঙালিদের কাছে এটা খুব প্রিয়। মার কচুরলতি রান্না হয়ে গেছে, এন্ড আমি এবার টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এটার মধ্যে রসুন আর যে লাস্টে গরম মশলার যে ফ্লেভারটা, সেটা আমার খুব ভালো লাগে।